সাপের গুহা আছে? তাহলে সমস্যা কোথায়? বিষয় হচ্ছে এর আগে বিয়ে করছো, তুমি জানো যে ইসলাম মুসলমানদেরকে কবুল করে বিয়ে করতে হয়। কাগজ তুমি নোটারি পাবলিকে স্ট্যাম্প করবা না হচ্ছে কি করবা এটা তো পরে। তুমি যে তার সাথে শারীরিক সম্পর্ক করবা, মেয়ে নাবালক হোক, আইনের দৃষ্টিতে মেয়ে নাবালক হইলে হইতেও পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে নিজের মন তো জানবে যে না আমি বৈধভাবে একটা মেয়ের সাথে আছি, জেনা করতেছি না, তাই না? তাই কি না? কাগজ ফলস মানলাম, বিয়ে তো ফলস, তোমার তো তাকে কবুলে পড়ো নাই। কবুল পড়লে না অন্তত মনকে বুঝাইতা যে আমার কবুল পড়া বউ ইসলামিক দৃষ্টিতে অন্তত মহান আল্লাহ পাক দেখতেছে যে আমি জেনা করতেছি না। তো তুমি তো তাকে কবুলও পড়লা না। কবুল না পড়া তুমি কোথায় কোন কাজীর কাছে চইলা গেলা, আসলে গেছো কিনা না মিথ্যা গল্প শোনাইতেছো। কাজীর কাছে গেলা, কাজী তোমার একটা কাগজ দিয়ে বললো যে আজকে থেকে তোমরা স্বামী স্ত্রী যা কার্যক্রম শুরু করো, আর তুমি এসে কার্যক্রম শুরু করে দিলা 1 বছর ধরে। আইনের দৃষ্টিতে মেয়ে নাবালক হোক, বাধা নাই, 1 রাত হলেও কাটাইছো, নাবালক আসলে বলতে কিছু নাই, নাবালক নাই, এগুলা হচ্ছে যে যখন কাউরে ধরার দরকার হয় তখন নাবালক গুলো ধরে, তাই না? আচ্ছা, কিন্তু তুমি তো তার কবুলই পড়ো নাই, 1 বছর ধরে জেনা করছো, যে কাজটা কি ঠিক করছো? দুজনের সম্মতিতে, কিন্তু বিয়ে শব্দটা এখানে আসলো কেন? কবুল পড়ো নাই কেন? ও কি বলছিল যে আমি কবুল না পড়ে একসাথে থাকবো? কোন কাজী? নাম কি তোমাদের? ওই কাজীর নাম কি? কাজীর নাম্বারটা বের করো। কাবির নামাটা কোথায়? কাজীর নাম্বার আছে? বাসাতে, যেখানে কাজী অফিস তার আশেপাশে আত্মীয় স্বজন বাড়ি ঘর নাই? বাড়িতে কাউকে ফোন করলে কাজী অফিসে যেতে পারবে? কাজীর নাম্বার দিতে পারবে? তার মানে সব ভুল, পুরাই ভুয়া। তুমি এরকম আর কয়টা মেয়ে আছে? এরকম আর কয়টাকে রাখছো যে আজ তুমি আমার বউ? আরে বোকাচন্দ্র, বউ হয় কিভাবে? কবুলই তো পড়া হইল না। দাদু বিয়ের বিষয়টা একটু পরে আসি নাকি? ঘরে তো দুর্গন্ধ ছুটছে ভাই, এটা কি? আর মাদকের যে ব্যবসা করো, কি মাদক সেটা? কি গাঁজা না ফেন্সিডিল নাকি বাবা? না, মাদকের ব্যবসা আমি আপনি একটু লকটা খোলেন। মাঝে মধ্যে যদি কোনো কেউ দেয়। মামলা আছে কয়টা? আমার 3টা মামলা আছে মাদকের। কি মাদক? কি কি মাদক? মামলা তো 6টা থাকার কথা। বলেন 3টে মামলা মাদক। হুম, ওটা ইয়ে আচ্ছা, এই ক্যামেরাগুলো কি আবার?